আমরা প্রতিদিন রাস্তায় বের হই, স্কুলে যাই, কাজে যাই কিংবা বাজারে যাই, কিন্তু কখনো কি ভাবি এই পথ চলায় হঠাৎ যদি পানি দরকার হয় কিংবা টয়লেট, পথটা কি তখন আর সহজ থাকে? বাংলাদেশের বেশিরভাগ পাবলিক প্লেসে নেই পর্যাপ্ত পানি বা হাইজিন ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, দেশ জুড়ে প্রায় 41% মানুষ এখনও নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু যেসব জায়গায় ব্যবস্থাগুলো আছে সেগুলোর অবস্থাও প্রশ্নবিদ্ধ। সেগুলো কি সত্যিই হাইজিনিক বা সবার ব্যবহারের উপযোগী? এই সংকট শুধু রাস্তাঘাটেই নয়, আমাদের স্কুলগুলোতেও। বাংলাদেশের অনেক স্কুলেই টয়লেট আছে, কিন্তু হাইজিনিক না, পানি থাকে না, আর মেয়েদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা তো দূরের কথা। ফলে মেয়েরা স্কুল মিস দেয়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, একটি মৌলিক অধিকারই যেন অনুপস্থিত। স্কুল কলেজে এমন বাস্তবতা মানে কি আমরা সত্যিই শিক্ষা ও সম্মানের পরিবেশ তৈরি করতে পেরেছি? বাংলাদেশের অধিকাংশ রাস্তার খাবারের দোকানে ব্যবহৃত পানি অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর, যা আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। অন্যদিকে দেশের বেশিরভাগ ট্রেনের টয়লেটগুলো অপরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত এবং পর্যাপ্ত পানি বা হাইজিন ব্যবস্থাহীন, যা যাত্রীদের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর ও অসম্মানজনক অভিজ্ঞতা তৈরি করে। ইংল্যান্ড, সিঙ্গাপুর কিংবা জাপান এমন দেশগুলোতে পাবলিক টয়লেট পরিচ্ছন্ন, ডিজিটালি ট্র্যাকড অ্যান্ড ক্লিনড, এমনকি হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য ব্যবস্থা থাকে, কারণ তারা জানে এটা বিলাসিতা নয়, নাগরিক অধিকার। বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান আর আমাদের মতো সচেতন নাগরিকদের একসাথে কাজ করলেই হতে পারে পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন সবার জন্য। পানি, টয়লেট আর সম্মান, এগুলো আমাদেরই প্রাপ্য, আমাদেরই অধিকার। আপনি, আমি সবাই মিলে চলুন না শুধু এই দাবিটা তুলে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নেই। এখনই সময় আমরা সবাই মিলে পরিবর্তনের পথে হাঁটি। হয়তো দেশটা একদিনেই পরিবর্তন হবে না, কিন্তু একদিন হয়ে উঠবে আমাদের সবার স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ।